আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করি, আমরা তার প্রশংসা করি, তাকে মহিমান্বিত করি, যেমনভাবে তিনি প্রশংসা ও মহিমার যোগ্য। আমরা তার সব নবীদের উপর শান্তি ও বরকত প্রার্থনা করি, বিশেষ করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ আমরা আপনাকে অভিবাদন জানাচ্ছি জিলহজ মাসের এই দিনে। চাঁদের পূর্ণিমা পেরিয়ে এখন ১৬ তারিখ, হিজরি ১৪৪৭ সনের এই দিনে আমরা আছি পর্তুগালের দক্ষিণাঞ্চলে লিসবনের দক্ষিণে। আজ আমরা আল কোরআনের এমন একটি ঘটনার দিকে ফিরে যাই যা ঘটেছিল ফেরাউন ডুবে যাওয়ার সময়। সূরা ইউনুসে আল্লাহ আমাদের জানান যে ফেরাউন যখন ডুবছিল তখন সে বুঝল যে সে কোনো ঈশ্বর নয়। আজকের আধুনিক পাশ্চাত্য সভ্যতা যেমন নিজেদের শ্রেষ্ঠ মনে করে, মানুষকে তাদের সামনে নত হতে বাধ্য করতে চায়, ফেরাউনও তেমনই দাবি করেছিল। কিন্তু মৃত্যু মুহূর্তে ফেরাউন বুঝে যায় যে সে কোনো ইলাহ নয়। ঠিক তেমনি আধুনিক সভ্যতাও একদিন বুঝবে। তখন ফেরাউন ঘোষণা করেছিল যে আমি বনি ইসরায়েলের ঈমানদারদের রবের উপর ঈমান আনলাম। তখন আল্লাহ তাকে উত্তর দিলেন, এখন তুমি ঈমান আনলে? এর আগে তুমি ছিলে উদ্ধত, বিরোধী আর পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতেই ব্যস্ত ছিলে। এরপর আল্লাহ বললেন, আজ আমরা তোমার দেহকে সংরক্ষণ করব, যাতে তোমার দেহ ভবিষ্যতের মানুষের জন্য হয়ে থাকে একটি নিদর্শন। এবং কোরআন জানায় এই তথ্য আগে কোথাও পাওয়া যায়নি, কেবল কোরআনই প্রথম এই কথা জানায়। ফেরাউনের দেহ যখন পুনরাবিষ্কৃত হল, ঠিক সেই বছরই ১৯৯৭ সালে ইউরোপে জায়নিস্ট আন্দোলনের জন্ম হল। এই দুই ঘটনার মিল কাকতালীয় নয়। এর মাধ্যমে মানব ইতিহাসের শেষ গণনা শুরু হয়ে গেছে। ফেরাউনের যুগে যে সংঘর্ষ হয়েছিল মুমিনদের সঙ্গে অত্যাচারীদের, ইতিহাসের শেষ ভাগে তা আবার পুনরাবৃত্তি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ সম্পন্ন করার পর আল্লাহ ঘোষণা করেছিলেন যে আজ আমি তোমাদের জন্য তোমার দ্বীনকে পরিপূর্ণ করলাম। তো আমরা ভাবলাম এটাই চূড়ান্ত বহি। কিন্তু এরপর নবী মক্কা থেকে মদিনায় ফিরে মাত্র ৮১ দিন বেঁচেছিলেন। এই সময় নেমে আসে আরও একটি আয়াত। হাদিসে এসেছে সব শেষ নাজিল হওয়া আয়াত ছিল সূরা বাকারা ২৭৮ থেকে ২৮১, যেখানে আল্লাহ ঘোষণা করলেন যে হে মুমিনরা, রিবা যা অবশিষ্ট আছে তা ছেড়ে দাও। আর যদি না মানো তাহলে জেনে রাখো আল্লাহ এবং তার রাসূলের তরফ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। পুরো কুরআনে এত কঠোর ভাষা আর কোথাও নেই। এর অর্থ হল মানব ইতিহাসের শেষ বড় ঘটনা হবে রিবার মাধ্যমে মানবজাতির উপর ভয়াবহ আক্রমণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে যখন দুনিয়ার এমন কেউ থাকবে না যে রিবা খাবে না। যদি কেউ দাবি করে যে সে রিবা খায় না, তবুও রিবার ধুলো বা বাষ্প তাকে স্পর্শ করবেই। এখন প্রশ্ন যে এটা কিভাবে ফেরাউনের ঘটনার সাথে যুক্ত? ফেরাউন বনি ইসরায়েলকে দাস বানিয়েছিল, আর শেষ যুগে মানবজাতিকে দাস করবে রিবার দাসত্ব, যা ধীরে ধীরে নিঃশব্দে প্রতারণার মাধ্যমে মানুষের উপর চাপিয়ে দেওয়া হবে। যতক্ষণে মানুষ টের পাবে ততক্ষণে দুনিয়া অর্থনৈতিক দাসত্বে আবদ্ধ হয়ে যাবে। এভাবেই ধনী গোষ্ঠী শাসন করবে দরিদ্রদের, এবং এই আধিপত্য প্রতিষ্ঠা করবে জায়নিস্ট এবং তাদের মিত্র পশ্চিমা শক্তিগুলো। আজকে মানুষ দরিদ্রদের সাহায্য করতে চায়। একে বলা হয় সমাজতান্ত্রিক অর্থনীতি, যেখানে রাষ্ট্র দরিদ্রদের পাশে দাঁড়াতে চেষ্টা করে। কিন্তু ইতিহাস সাক্ষী, সোভিয়েত ইউনিয়ন, ভেনেজুয়েলা, বলিভিয়া, যেখানেই সমাজতন্ত্র এসেছে সেখানে পুঁজিবাদী শক্তিগুলোর নিষেধাজ্ঞা, নিষেধ, বয়কট সবকিছু ব্যবহার করে তাদের ব্যর্থ করে দিয়েছে। অন্যদিকে পুঁজিবাদী অর্থনীতি সাজানো এমনভাবে যাতে ধনীরা আরও ধনী হয়, গরিবরা চিরকাল গরিবই থাকে। আর ইসলামী অর্থনীতি কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবী এসে বললেন, হে আল্লাহ রাসূল, বাজারে দাম অনেক বেড়ে গেছে, দয়া করে দাম বেঁধে দিন। রাসূল ৩ বার বললেন, না, দাম নির্ধারণ করবে বাজার, রাষ্ট্র নয়। কারণ ইসলাম চায় একটি ফ্রি ও ফেয়ার মার্কেট, একটি বাজার যেখানে পুরস্কার নির্ভর করবে প্রচেষ্টার উপর। কিন্তু ইসলাম একই সাথে বলে এতিম, বিধবা, দরিদ্র, খাদ্যহীন মানুষ, এদের দায়িত্ব সমাজের, সেজন্য আছে যাকাত। আজ সেই ন্যায্য বাজার নষ্ট হয়ে গেছে, কারণ আজ আমরা ব্যবহার করি কাগজি ফিকটিশিয়াস মানি, যা ধনীদের স্বার্থেই তৈরি করা।
এই প্রক্রিয়াই আবার নতুন দাসত্বের দিকে টেনে নিয়ে যাচ্ছে মানবজাতিকে।